হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন সেশন শেয়ার করতে চলেছি। ওটা হলো ক্লাস 6-এর সেই গল্প, প্রথম যে গল্পটা রয়েছে, ইট অল বিগ্যান উইথ দিস ড্রিপ ড্রিপ। ঠিক আছে, তো এর প্রথম পার্টে আমরা কিছুটা করেছি, আজকে হবে তার দ্বিতীয় পার্ট এবং ইউনিট 2। ঠিক আছে, আচ্ছা একটু আগের কথাটা একটু বলে দিই যে এর আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে কীভাবে বুড়ো মহিলাটি বিরক্ত হচ্ছিলেন, কারণ তার ছাদ ফুটো হয়ে জল বৃষ্টি পড়েছিল এবং তার দেওয়ালের পাশে একটি বাঘ এসে আশ্রয় নিচ্ছিল এবং সে ওই ড্রিপ বা বৃষ্টির ফোঁটাকে একটা ভয়ানক কোনো প্রাণীর সঙ্গে প্রাণী হিসেবে ভাবছিল যে হ্যাঁ, ওই বৃষ্টির ফোঁটাটা খুবই হয়তো ভয়ঙ্কর কোনো প্রাণী হবে। তো ওই সময় কী হলো, রাত্রিবেলা আমাদের ভোলেনাথ তার যে গাধাটা বা ডাঙ্কিটা ওটা হারিয়ে গেছিলো, তো ওটা খোঁজার জন্যই ঝড়ের মধ্যে বেরিয়ে পড়েছিল। আর গিয়ে দেখে যে দেওয়ালের গায়ে গুটিসুটি মেরে বসে আছে একটি প্রাণী, ওটাকে ভাবলো তার গাধা। তা দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে দেয়ার ইজ মাই ডাঙ্কি। কে বলছে? ভোলেনাথ। ভোলেনাথ বলছে ওই তো আমার গাধাটা। ভোলেনাথ সাউটেড, ওই তো আমার গাধাটা দেখো, বুঝতে পারলে? রানিং টু দ্য টাইগার, সে বুঝতে পারেনি যে ওটা একটা বাঘ। ঠিক আছে, তো রান মানে দৌড়ানো, তোমরা জানো। তো বাঘের কাছে বা বাঘের কাছে ছুটে গেল অ্যান্ড গ্র্যাবড ইট, এবং গ্র্যাব মানে আঁকড়ে ধরা মানে জোর করে ধরা, গ্র্যাব মানে ধরলো। তো গ্র্যাবড ইট, এবং ওই বাঘটিকে ধরলো। গ্র্যাব মানে কি? ধরা, খুব আঁকড়ে ধরা, তাকে বলা গ্র্যাব বলা হয়। অ্যান্ড হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। আচ্ছা, পুল মানে কি? PULL, পুল মানে টানা। পুল মানে টানা, যে কোনো জিনিস টানা, হাত ধরে টানা, তাকে বলা হয় পুল। পুল থেকে তার পাস্ট টেন্স পুলড। দ্য টাইগার্স ইয়ার্স, ওই বাঘের কানগুলি ধরে সে টানলো। তাহলে কি পড়লাম আমরা? যে গাধাটাকে সে গাধাটা না, সে বাঘটিকে দেখে মনে করলো ওটা তার গাধা, তাই বললো ওই তো আমার গাধাটা, এটা বলে তার কাছে ছুটে গেল, রানিং টু দ্য টাইগার, ছুটে গেল। অ্যান্ড গ্র্যাব, আঁকড়ে ধরলো, একে জড়িয়ে ধরলো। অ্যান্ড হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, এবং ওই বাঘের যে কানগুলো ধরে টেনে দিল বা মলে দিল, আমরা বলি না যে মলে দিল, কান মোলা, তাই না? কান মলে দিল। নেক্সট দেখো, মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ হার্ড টাইম। ওকে, এবার দেখো আমি এই কথাগুলো অন্যরকম পড়লাম আর এই বাক্যটা অন্যরকম পড়লাম, অন্য টোনে পড়েছি, অন্য সুরে পড়েছি, কারণ আমাকে এই চিহ্নটা বাধ্য করাচ্ছে। এই চিহ্নটা কিসের চিহ্ন? বিস্ময়সূচক চিহ্ন। এটার মানে কি? এই চিহ্ন বাক্যের শেষে থাকলে বুঝতে হবে যে ওই বাক্যে বক্তার যে লোকটা কথা বলছে তার মনের মধ্যেকার যে অনুভূতি, রাগ হোক, ক্ষোভ হোক, ঘৃণা হোক, সব যে কোনো একটা কিছু বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, মুভ, চল চল, ইউ লেজি ডঙ্কি, অলস গাধা কোথাকার, অর আই উইল গিভ ইউ হার্ড টাইম, নাহলে তোর কঠিন শাস্তি হবে। হার্ড টাইম, হার্ড মানে আমরা কঠিন জানি, টাইম মানে সময়, কঠিন সময় এর আক্ষরিক অর্থ, কিন্তু এখানে ভালো কী হবে বললে যে তোর আজকে খুবই শাস্তি হবে, তোর সময় খুবই খারাপ। ওকে, এরকম। নেক্সট, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। এই ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া। ফ্রাইটেন্ড মানে কি? অ্যাকচুয়ালি ফ্রাইটেন মানে ভয় দেখানো, ভয় পেয়ে যাও। ফ্রাইটেন্ড ভীত, মানে ভয় পেয়ে গেছিলো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যি খুবই ভয় পেয়ে গেছিলো। এবার বাঘটা কী বলছে দেখো, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। হি মানে কি এখানে? বাঘ। বাঘটা ভাবলো এইটাই হয়তো সেই ভয়ানক ড্রিপ ড্রিপ। বুঝতে পারলে? যখন বাঘটা দেখছে ভোলেনাথ বাঘটাকে তোয়াক্কা না করে, পরোয়া না করে, একদম নর্মালি তাকে কান ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন বাঘটা নিজে ভয় পেয়ে গেল। তাই সে বলছে এইটাই হয়তো সেই ভয়ানক সেই ড্রিপটা। ওকে, আচ্ছা, টেরিবল মানে হলো ভয়ানক। টেরিবল মানে কি?
ভয়ানক। ভয়ানক মানে যাকে দেখে আমাদের ভয় লাগে তাকে বলা হয় ভয়ানক বা ভয়ঙ্কর। তাহলে বলছে দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিফট, এটা হলো সে ভয়ঙ্কর বা ভয়ানক ড্রিফট, হি থট, সে ভাবলো। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ ড্র্যাগ, DRAG, ড্র্যাগ মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। কেমন করে ব্যাপারটা? যেমন ধরো তুমি বিকেলে খেলতে গেছো, সন্ধ্যা হয়ে গেলে তুমি বাড়ি আসছো না, মা তো একেবারে রেগে পুরো লাল হয়ে গেছেন। তখন মা কী করলেন, নিজে মাঠে গিয়ে তোমাকে রেগে রেগে কান ধরে কেমন করে নিয়ে আসবে একটু ভাবো তো। ওরকম টেনে হিঁচড়ে নিয়ে আসাটাই হলো ড্র্যাগ করা। অর্থাৎ রাগের মাথায় আমরা যখন কোনো কিছু টেনে নিয়ে আসি, যখন আমাদের ছোটোবেলা মা বকতেন, টেনে নিয়ে আসতেন টেনে হিঁচড়ে, ওটা ড্র্যাগ মানে টেনে হিঁচড়ে নিয়ে আসা। তার পাস্ট টেন্স ড্র্যাগড, টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। টাইগার হোম, তাকে বাড়ি নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড, টাই মানে বাঁধা, বাঁধা, নয় বাঁধা মানে বেঁধে দেওয়া। টাইয়ের পাস্ট টেন্স টাইড, এবং তাকে বেঁধে দিল বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট। কোথায় বাঁধলো? টু এ ট্রি, গাছের সঙ্গে বেঁধে দিল। নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের পাশে। এই স্টার্ডি শব্দের মানে হলো শক্তপোক্ত, খুব শক্ত দড়ি, মজবুত দড়ি। তাহলে সে তাকে টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে এলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রোপ, একটা শক্তপোক্ত দড়ি দিয়ে তাকে কোথায় বেঁধে দিল? টু দ্য ট্রি নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের পাশে একটা গাছ ছিল, সেই গাছের সঙ্গে বেঁধে দিল। এখানে মনে রাখতে হবে শব্দটা অ্যাকচুয়ালি পুরো হলো টাই টু, TIETO, টাই টু মানে বেঁধে দেওয়া। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই টাইড দ্য কাউ টু দ্য ট্রি। তাহলে আমি টাই মানে বাঁধলাম দ্য কাউ, গরুটাকে কোথায় বা কার সঙ্গে? টু দ্য ট্রি, গাছটার সঙ্গে তাকে বেঁধে দিলাম। ওকে। আচ্ছা, এখানে দেখো শব্দের মানে জানলাম। গ্র্যাব মানে ধরা, ড্র্যাগ মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, তারপর স্টাডি শব্দটা পেলাম, খুব সুন্দর শব্দ, শক্তপোক্ত, খুব মজবুত। ওকে। তারপর টাই টু মানে বাঁধা পড়লাম, টেরিবল মানে ভয়ঙ্কর পড়লাম। ওকে। এবারে এখানে একটা গ্রামার শেখার আছে, ওটা হলো যে যখন কোনো ভার্ব, যেমন ধরো এই যে ড্র্যাগ বলা হচ্ছে, DRAG, ড্র্যাগ। দেখো এটা কনসোন্যান্ট, এটা ভাওয়েল, এটা আবার কনসোন্যান্ট। তাহলে কনসোন্যান্ট, ভাওয়েলস, আবার কনসোন্যান্ট, CVC। কোনো একটা ভার্বের শেষ, শব্দের শেষের দিকে ড্র্যাগ, এই শব্দের শেষের দিকে আমি জোর দিচ্ছি ড্র্যাগ, শেষের দিকে জোর দিচ্ছি বা শেষ সিলেবেলে জোর দিচ্ছি, এবং ওই শব্দটা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এইরকম আকারে শেষ হচ্ছে, তখন তার পাস্ট টেন্স করার নিয়ম হলো ওই শেষের কনসোনেন্টটাকে ডবল করে দাও, মানে DRAG, তারপর ED যোগ করে দাও, ড্রাফট। এবার তোমাদের দেখো তোমরা অভ্যস্ত হয়ে আছো যে স্যার আমরা সবসময় যে কোনো ভার্বের পাস্ট টেন্স কী করি, শুধু ED যোগ করে দিই। যেমন প্লে, PLAY, প্লে, তাই না? তো এর সঙ্গে আমরা ED যোগ করে অভ্যস্ত। তা তোমাদের মনে হবে শব্দটা গ্র্যাব, শব্দটা GRAB, গ্র্যাব। তাহলে এর পাস্ট টেন্স কী হওয়া উচিত ছিল? GRAB, তারপরে ED যোগ করতাম, কিন্তু না, এর পাস্ট টেন্সটা কী হবে? পাস্ট টেন্সটা হবে DRAGGED, GGED। তাহলে কী বললাম, যে শেষের যে কনসোনেন্ট, একটা শব্দ, একটা ভার্ব যার শেষে কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট রয়েছে, এবং তার শেষ যে সিলেবল ওর উপর আমি জোর দিয়ে শব্দের উচ্চারণ করছি, তাহলে এর পাস্ট টেন্স করার নিয়ম কি, যে শেষের যে কনসোনেন্টটা রয়েছে ওকে আমি ডবল করে দেবো, তারপরে ইডে যোগ করে দেবো। যেমন ধরো স্টপ, আমি শব্দটা বলি স্টপ, আমি দেখো সবসময় এটাতে কনসোনেন্ট রয়েছে, তারপর ভাওয়েল, তারপর কনসোনেন্ট, শেষ তিনটে রয়েছে CVC, এবং এই স্টপ শব্দটার আমি শেষের দিকে জোর দিই, স্টপ। ওকে। তাহলে কি করব, এই পিটাকে ডবল পি করে দেবো, তারপর ইডি যোগ করব, স্টপড। তাহলে STOPPED। তাহলে এটা আশা করি বুঝতে পারলে। নেক্সট,
তাহলে এত আমি কী জানলাম আমরা, যে ওটাকে বাঘটাকে নিয়ে এসেছে গাছের সঙ্গে বেঁধে দিল। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ, এই যে দেখো অ্যাপোস্ট্রফি এস, মানে ভোলেনাথের বউ, ভোলেনাথস ওয়াইফ। খবরদার ভেবো না যে ভোলেনাথ একজন ভোলেনাথ তার শেষে এস যোগ করা আছে মানে অনেকগুলো ভোলেনাথ, না কখনো নয়। দেখো অ্যাপোস্ট্রফি, এই চিহ্নটা হলো অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি তারপর এস। কখন আমরা বোঝাই, যখন কোনো কিছু কার অধিকার থাকে, ওটা কার বউ, ভোলেনাথের বউ, তাই ভোলেনাথস ওয়াইফ, অ্যাপোস্ট্রফি এস দিলাম। ওকে, তো ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি। ডিসকভার মানে খুঁজে পাওয়া, ডিসকভার মানে কি, খুঁজে পাওয়া। তাহলে শব্দটা অ্যাকচুয়ালি কোনটা, DISCOVER, ইডিটা বাদ দাও, ডিসকভার, ওটা আমার প্রেজেন্ট ফর্ম। ডিসকভার মানে খুঁজে পাওয়া, খুঁজে পেয়েছিল, ডিসকভার্ড, ডিসকভার্ড। ভার্বের 3টি ফর্ম আমরা মোটামুটি জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ডিসকভার মানে খুঁজে পাওয়া, এটা প্রেজেন্ট টেন্স, ডিসকভার্ড ইডি যোগ করলাম। ওকে, তারপরে আবার ডিসকভার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে কিন্তু ডিসকভার থেকে ডিসকভার্ড শুধু ইডি যোগ করেছে, ঠিক আছে। টাই টু মানে বললাম বাঁধা, তাহলে গাছের সঙ্গে বাঁধা দেখলো কাকে, বাঘটাকে, কে, ভোলেনাথের বউ। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। স্ক্রিম মানে কি, স্ক্রিম মানে চিৎকার করা, স্ক্রিম, চিৎকার করা। তাহলে সে যেই বাঘটাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থা দেখলো, সে ভয়ে চিৎকার করে উঠলো বা আতঙ্কে চিৎকার করে উঠলো। ইন ফিয়ার মানে আতঙ্কে বা ভয় পেয়ে গেল। স্বাভাবিক, তোমার সামনে একটা বাঘ বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বাঁধা অবস্থা থাকবে, ভয় তো লাগবেই, তাই না। দেখো নেক্সট কী বলছে, দেখো হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। হিয়ারিং হার মানে তার কণ্ঠা শুনে, তার আওয়াজ শুনে, দ্য নেইবার্স, নেইবার মানে প্রতিবেশী, নেইবার মানে কি, প্রতিবেশী। প্রতিবেশী কারা, যারা তোমার বাড়ির পাশের লোকেরা যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। তো তার কণ্ঠা, তার আওয়াজ শুনে, তার যে পাড়া বা পড়োশিরা রয়েছিল বা প্রতিবেশীরা ছিল, তারা সবাই কেম রানিং, ছুটে এলো, আউট অফ দেয়ার হার্টস, তাদের বাড়ি থেকে বেরিয়ে ছুটে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। কাম আউট মানে কি, COME, কাম আউট মানে বেরিয়ে আসা, বাড়ি থেকে বেরিয়ে আসলো। তা কামের পাস্ট টেন্স কেম, তাই কেম আউট। তাহলে হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। এইবারে দেখো, এইখানে তোমাদেরকে একটা গ্রামার অনেক কিছু বলার আছে। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা কি, হি কেম রানিং। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হি পেলাম, ভার্ব তাহলে কোনটা, ভার্ব। দেখো কাম মানে আসা, কেম মানে এসেছিল, এটাও ভার্ব। রানিং মানে দৌড়ানো, এটাও তো ভার্ব। তাহলে বাক্যের মেন ভার্ব কোনটা, আর এই রানিংটার কাজ কী, তাই না। প্রথমে বলি এর মানেটা কি, এর মানে হবে সে দৌড়াতে, সে দৌড়াতে দৌড়াতে এলো। দেখো আমরা বাংলায় প্রায় সব সময় এরকম অনেক বাক্য আমরা শিখেছি। কেমন বাক্য, সে খেতে খেতে পড়ছিল, অর্থাৎ দুটো কাজ একসঙ্গে করছে। তাহলে এইটা, এই যে খেতে খেতে, যেতে যেতে, খেলতে খেলতে, হাসতে হাসতে, এই বাক্যগুলো, এই শব্দগুলো বা এই ভার্বগুলো কখনোই মেন ভার্ব হয় না। তাহলে কোনটা মেন ভার্ব, আমার এই যে পড়ছিল। তাহলে কি হবে, হি বা হি পড়ছিল বা পড়ে যদি বলি, ধরো হি রিডস। এবারে খেতে খেতে কি বলবো, যুক্ত করব হোয়াইল ইটিং। তাহলে এই বাক্যের সে খেতে খেতে পড়ছিল, এই বাক্যের মেন ভার্ব কোনটা, এই খেতে খেতে, যেতে যেতে, হাসতে হাসতে,
পড়তে পড়তে এইগুলো কখনো মেন ভার্ব হয় না। কোনটা মেন ভার্ব? বাকি যেটা থাকে ওটা। তাহলে সে পড়ছিল হি, বা সে পড়ে হি রিডস, সে পড়ে হোয়াইল ইটিং, খেতে খেতে। আমরা বলি না যে গাড়ি চালানোর সময়, গাড়ি চালাতে 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 ফোন চালাও না। ধরো একটু যদি পাল্টে দিই, সে গাড়ি চালাতে চালাতে ফোন দেখে, আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে কী বলবো? এই চালাতে চালাতে, এটা বাক্যের কখনো মেন ভার্ব হবে না। তাহলে কোনটা দেখো? আরেকটা দেখো, দেখা। এটা আমার ভার্ব হলো। তাহলে কী করবো? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি? হি। দেখা ইংরেজি কি? ওয়াচ। এখানে হি এর পর ওয়াচেস, হি ওয়াচেস ফোন, সে ফোন দেখে। কিভাবে? গাড়ি চালাতে চালাতে। তাহলে আমি বলেছি এটা কী করবো? এটাতে হোয়াইল দেবো, WHILE, হোয়াইল। গাড়ি চালানো ইংরেজি ড্রাইভ, তাহলে ড্রাইভিং, DRIVING। দেখো ক্লিয়ার হলো কি? একটু দেখো, কমেন্টে বলবো, ওকে? দেখো সে গাড়ি চালাতে চালাতে ফোন দেখে। তাহলে আমার মেন ভার্ব দেখা, চালাতে চালাতে নয়। তাহলে সে দেখে, হি ওয়াচেস, কি দেখে? ফোন। তাহলে হি ওয়াচেস ফোন। গাড়ি চালাতে চালাতে হোয়াইল দেবো, তারপর ভার্বটা দেবো। এই চালানো ইংরেজি কি? এখানে গাড়ি চালানো ইংরেজি ড্রাইভ, তাহলে হোয়াইল ড্রাইভিং ING যোগ করব। তাহলে একইভাবে দেখো এই বাক্যটা, দ্য নেইবার্স কেম রানিং। আমি দুটো ভার্ব পেলাম, কেম ভার্ব পেলাম, একটা রানিং পেলাম। এবার বলো কোনটা মেন ভার্ব? আমি যেটা বললাম যে রানিং, মানে তারা দৌড়াতে দৌড়াতে এলো। তাহলে মেন ভার্ব কোনটা? এই যে কেম। মেন ভার্ব কোনটা? কেম। এই রানিংটা মেন ভার্ব নয়, ওকে? তাহলে এটা তাহলে কি বলবো? এটাকে বলবো পার্টিসিপল। কি বলবো? পার্টিসিপল। অন্য একদিন ক্লাসে ভালো করে পার্টিসিপল বোঝাবো। জাস্ট এটাই মনে রাখো যে ওই বাক্যে এইগুলো কখনো মেন ভার্ব হয় না। এই দৌড়াতে দৌড়াতে, হাসতে হাসতে, খেতে খেতে, খেলতে খেলতে, দেখতে দেখতে, তাই না? তাহলে আমি যদি বলি যে আই কেম রানিং, আমি দৌড়াতে দৌড়াতে আমি এলাম। এখানেও হিয়ারিং হার, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তার কথা শুনে পড়োশিরা ছুটে ছুটে বাইরে বেরিয়ে এলো। হলো? আশা করি বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো হিয়ারিং হার, তোমাদের ছোট্টবেলা থেকে একেবারে মনে গেঁথে আছে যে ক্লাস 4-5 পড়েছি যে কোনো শব্দের, কোনো ভার্বের শেষে ING, এটার মানে কি? যে এটার মানে হলো যে কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরি আমরা সবসময় বলি আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, তাই না? তাহলে এখানে দেখো, এখানে যে বলা আছে বাক্যটা হিয়ারিং হার, এটার মানে কি? তাহলে সে কি তাহলে শুনছিল? হিয়ার মানে শোনা, তাহলে হার মানে সে, তাহলে সে কি তাহলে শুনছিল না? একটা কথা বলে রাখি যে সবসময় ভার্বের শেষে ING দেখে কন্টিনিউয়াস টেন্স বলা ভাবাটা বন্ধ করে দাও। এবারে তাহলে ওখানে মানে হলো, ধরো আমি একটু কথা বলি, হিয়ারিং হার মানে তাকে শুনতে পেয়ে, ওপেনিং দ্য গেট, গেটটা খোলার পরে। তাহলে এই হিয়ারিংটা মানে এই নয় যে তাকে শুনতে পাচ্ছিল বা তারা শুনছিল, ING যোগ করে আমি ভার্বে মানেগুলো হবে না। তাহলে এই বাক্যে ভার্বের প্রধান ভার্বটা কোনটা? এই বাক্যের প্রধান ভার্ব হলো, এই পেলাম কেম, তাহলে এটাও আমার ভার্ব কিন্তু মেন ভার্ব নয়, এটাও আমার ভার্ব কিন্তু মেন ভার্ব নয়। তাহলে মেন ভার্ব কোনটা? কেম। তাহলে একটা বাক্যের মেন ভার্ব ওই বাক্যের টেন্স কোন টেন্সে রয়েছে ওটা ডিসাইড করে, ওটা ঠিক করে। তাহলে কেমটা কী টেন্সে? কামের পাস্ট টেন্স। তাহলে এই বাক্যের টেন্স হলো, এই বাক্যটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাহলে এই বাক্যের টেন্সটা কি? পাস্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। আবার এখানে আবার দেখো স্লিপের সঙ্গে ভার্ব, স্লিপ ভার্ব, তার সঙ্গে ING যোগ রয়েছে। তাহলে আমি এক্ষুনি বললাম এইখানে হিয়ারিংটা ছিল মেন ভার্ব নয়, কিন্তু এখানে স্লিপিংটা হয়ে যাবে মেন ভার্ব। বলবে স্যার কেন? এখানে ING যোগ করা আছে, হিয়ারিংয়ে ING যোগ করা আছে, কিন্তু স্লিপিংটা এখানে মেন ভার্ব, কিন্তু হিয়ারিংটা মেন ভার্ব নয়, কেন? এবারে এই সমস্ত ING যুক্ত ভার্বকে মেন ভার্ব হিসেবে কাজ করতে গেলে
তার আগে তাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো নিতে হবে। আমি যদি বলো একটা যদি এক্সাম্পল দেই, হিয়ারিং হার আই কেম। আরেকটা, আই অ্যাম হিয়ারিং দ্য সাউন্ড। এখানে প্রথম বাক্যে হিয়ারিং হার আই কেম, প্রথম বাক্যে মেন ভার্ব হলো কেম। কেম পেলাম, তাহলে হিয়ারিংটা মেন ভার্ব নয়। এইবারে সেকেন্ড বাক্যে হিয়ারিংটা মেন ভার্ব, তাহলে এখানে আইএনজি, এখানে আইএনজি। এখানে মেন ভার্ব কখন হবে? যখন তার আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকবে, তখন ওটা মেন ভার্ব হতে পারবে। না হলে কখনোই, তুমি কখনো বলেছো যে আমি পড়ছি, আই স্টাডিং বা আই রিডিং, কখনো বলেছো? কখনোই বলনি। তাহলে কী হবে? আই অ্যাম রিডিং বা আই ওয়াজ রিডিং, তাই না? তাহলে আইএনজি যুক্ত ভার্বগুলো যদি মেন ভার্ব হিসেবে কাজ করতে চায়, তাহলে তার আগে তাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন এই সমস্ত শব্দ, এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বগুলো নিতে হবে। নাহলে তারা কখনোই একা একা বাক্যের মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। এখানে যেমন ধরো, এখানে হিয়ারিংয়ের আগে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিছু ছিল না, বা কোনো সাবজেক্টও ছিল না, তাহলে মেন ভার্ব হয় না, সম্ভব নয়। বাট এখানে দেখো ভোলেনাথ ওয়াজ স্লিপিং, স্লিপিং আইএনজি যুক্ত ভার্ব, তার আগে দেখো ওয়াজ আছে এবং তার আগে সাবজেক্ট দেওয়া আছে, মানে এটা একটা এখানে মেন ভার্ব। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি বলতে চাইলাম যে আইএনজি দেখেই যে সব সময় কোনো বাক্যের ওটা মেন ভার্ব হবে, হ্যাঁ ভার্ব হবে, কিন্তু মেন ভার্ব নয়। এখানে হিয়ারিংটা ভার্ব, এখানে স্লিপিংটা ভার্ব, কিন্তু হিয়ারিংটা মেন ভার্ব নয়। এখানে মেন ভার্ব কেম, এখানে কিন্তু স্লিপিংটা মেন ভার্ব হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর বলা হচ্ছে হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এলো। আমরা মাকে বলি মা আই লাভ ইউ, মাকে বলি আই লাভ ইউ, মা কি বলেন রিপ্লাইতে? আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। এর মানে কি? মানে আমিও তোমাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি এই বাক্যে একটু গন্ডগোল আছে, আমাদের বলা উচিত আই টু লাভ ইউ, আমিও তোমাকে ভালোবাসি। ঠিক আছে, সেম একইভাবে বলা হচ্ছে সবাই বেরিয়ে এলো, তার সঙ্গে ভোলেনাথও বেরিয়ে এলো। তাহলে এভরিওয়ান কেম আউট অ্যান্ড ভোলেনাথ কেম আউট টু, মানে ভোলেনাথও তাদের সঙ্গে বেরিয়ে এলো। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট, দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড। মিস্টিফাইড মানে হলো কনফিউজড। কনফিউজ মানে কি? কোনো একটা মুহূর্তে আমরা কি করব কিছু বুঝতে পারছি না, ওটা হলো কনফিউজড, কনফিউজড অবস্থা। দ্য পিপল আর অল মিস্টিফাইড, সবাই কনফিউজড হয়ে গেল। তারা প্রশ্ন করলো হু টায়ার্ড দিস টাইগার টু দ্য ট্রি। হু মানে কে, একটু আগে জানলাম টাইম টু মানে বাঁধা, বেঁধে দেওয়া। তো তারা জিজ্ঞেস করছে কে এই বাঘটিকে গাছের সঙ্গে বাঁধলো বলো তো, জিজ্ঞেস করছে। দে আস্ক, তারা জিজ্ঞেস করলো। এ নেইবার সেড, একজন পড়োশি বা প্রতিবেশী বললেন, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস। আমার মনে হয়, আই থিঙ্ক মানে আমার মনে হয় ভোলেনাথ ক্যান টেল আস, ক্যান মানে পারা, আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে এটা বলতে পারবে যে এই বাঘটাকে গাছের সঙ্গে কে বেঁধেছে, এই কথাটা, এর উত্তরটা কে দিতে পারবে? ভোলেনাথ দিতে পারবে। কারণ আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম। দেখো আবার এখানে দেখো আইএনজি ফর্ম এসে দেখো, বাট এখানকার মেন ভার্ব কোনটা? দেখো আই স, এই শটা তাহলে মেন ভার্ব, এটা মেন ভার্ব নয়। তাহলে বাক্যের টেন্সটা কে নিয়ন্ত্রণ করবে? বাক্যের টেন্স কী হবে ওই বাক্যের মেন ভার্বটাই বলে দেবে। এখানে শটা কী ফর্ম? প্রেজেন্ট ফর্ম সি, তার ফার্স্ট ফর্ম স, সি থেকে স, পাস্ট টেন্স। তাহলে এই বাক্যের টেন্স কি? পাস্ট টেন্স রয়েছে। খবরদার ড্র্যাগিং মানে সবসময় মনে রাখার দরকার নেই, মানে আইএনজি যুক্ত রয়েছে মানে ভাববে না যে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, না তেমনটা নয়। ওকে, আচ্ছা, যেমন ধরো এখানে বলা হচ্ছে আই স হিম ড্র্যাগিং দ্য টাইগার বা অ্যান অ্যানিমাল। একটা এক্সাম্পল বলি, আই স হিম ইটিং, মানে কি? আই স হিম আমি তাকে দেখলাম, ইটিং খেতে, আই স হিম ইটিং আমি তাকে খেতে দেখলাম, বাক্যের মেন ভাব স, ইটিংটা মেন ভাব নয়। তাহলে আমি তাকে খেতে দেখলাম,
আবার আই স হিম ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল, আমি তাকে একটা প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে দেখলাম। ওকে, যদি বলি আমি তাকে গাল দিতে শুনেছিলাম বা শুনলাম, আই হার্ড, HEARD, আই হার্ড হিম, গাল দিয়ে বলেছি অ্যাবিউজ বলি, ধরো অ্যাবিউজিং, তাহলে আই হার্ড হিম অ্যাবিউজিং, আমি তাকে গাল দিতে শুনলাম। একইভাবে বলা হচ্ছে আই স হিম ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল, আমি তাকে দেখলাম একটা প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে। থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। তাহলে গতকাল রাত্রে আমি তাকে দেখলাম সে একটা প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে আসছিল ঝড়ের মধ্যেও দিয়ে। এটা যে বলার পর এবার দেখো রিয়াকশান দেখো ভোলেনাথের। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। অ্যাডমিট শব্দটা তোমরা অ্যাডমিট কার্ডের সঙ্গে পরিচিত, বাট এখানে অ্যাডমিট মানে স্বীকার করে নেওয়া বা কবুল করা, কবুল করা বলি না আমরা। আর এই স্বীকার নয়, এই স্বীকার তো তোমার পশু স্বীকার করা, এটা নয়। এই স্বীকার মানে তুমি কিছু করেছো, ওটা তুমি স্বীকার করলে, হ্যাঁ আমি এটা করেছি। তাহলে অ্যাডমিট মানে স্বীকার করা। টু ফ্রাইটেন্ড, একটু আগে বলেছি ফ্রাইটেন্ড মানে কি, ভয় পেয়ে যাওয়া। আর এখানে টু প্লাস ফ্রাইটেন্ড প্লাস TO2, দেখো এই টুতে TOO, এখানে TO2, তাহলে টু ফ্রাইটেন্ড, তারপর টু, তারপর ভার্ব মানে অ্যাডমিট। এইরকম যখন তুমি স্ট্রাকচার দেখবে, এই সমস্ত বাক্যের মানে কিন্তু নেগেটিভ মানে না বাচক, উত্তর নাই আসবে। যেমন ধরো আই অ্যাম টু উইক টু টক। তোমাদের মনে হবে যে উইক মানে দুর্বল, টক মানে কথা বলা, আমি দুর্বল আর আমি কথা বলি, এমনটা মনে হতেই পারে, ছোট বাচ্চারা রয়েছে তোমরা, তাই না? কিন্তু নয়, দেখো এই ভুলটা ভাঙতে হবে। তাহলে TOO, তারপর উইকটাকে অ্যাডজেক্টিভ, তারপর TO2, তারপর টক মানে ভার্ব। এটার মানে কি, টু উইক এতটাই দুর্বল যে আমি কথা বলতে পারছি না, টক মানে কথা বলা। তাই যদি বলি সি ইজ টু উইক, সে এতটাই দুর্বল যে সি ইজ টু উইক টু টক, সে এতটাই দুর্বল যে সে কথা বলতে পারছিল না বা কথা বলতে পারছে না। তাহলে এখানে তাহলে কী বলবো, তাহলে এখানে টু ফ্রাইটেন্ড, সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে স্বীকার করতে পারছিল না। কি স্বীকার করবে, তার মিস্টেক, মিস্টেক মানে ভুল। তাহলে ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গেছিল যে সে স্বীকার করতে পারছিল না তার ভুলটা। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট, এভরিওয়ান লুক কোয়েশ্চেনিংলি, কোয়েশ্চেন শব্দটা ভাঙতে হবে, QUESTION, কোয়েশ্চেন শব্দ, কোয়েশ্চেনিং, তারপর কোয়েশ্চেনিংলি। ওকে, তাহলে এভরিওয়ান লুকড, সবাই দেখছিল কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, ভোলেনাথের দিকে সবাই তাকাচ্ছিল। কীভাবে, কোয়েশ্চেনিংলি মানে সবার মুখের ভঙ্গিতে যেন প্রশ্নের ছাপ ছিল। কিসের ছাপ ছিল, প্রশ্নের ছাপ ছিল। মানে তুমি কথা বলছো না, অথচ তোমার মুখের মধ্যে যেন তুমি যেন কিছু বলতে চাইছো, কিছু প্রশ্ন করতে চাইছো, এরকম তোমার মুখভঙ্গিটা, তাকে বলা হবে কোয়েশ্চেনিংলি। ওকে, তাহলে প্রশ্ন করার ভঙ্গিতে সবাই কার দিকে তাকালো, ভোলেনাথের দিকে। ইন দ্য মিন টাইম মানে সেই সময় বা ইতিমধ্যে, দ্য টাইগার, বাঘটা, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, সবাই এত চিৎকার করছে, কথাবার্তা বলাবলি করছে, বাঘটা এবারে বিরক্ত বোধ করলো। ডিস্টার্ব মানে কি, বিরক্ত বোধ করা, ডিস্টার্ব ফিল করলো, আমরা বলি না আমাকে ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব ফিল করলো। অ্যান্ড কনফিউজড, আবার কনফিউজ হয়ে গেল, কাদের দ্বারা, বাই অল দ্য পিপল, অর্থাৎ সমস্ত লোকেদের কথাবার্তা দ্বারা সে এতটা ডিস্টার্ব, বিরক্ত বোধ করলো এবং কনফিউজ হয়ে গেল। কী করলো, হ্যাড চিউড থ্রু দ্য রোপ, তাকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেই দড়িটা সে চিবিয়ে ফেলেছে, চিবিয়ে খেয়ে ফেলেছে। তাহলে চিউড বা কেটে দিয়েছে, চিবিয়ে, তাহলে চিউ মানে কি, বাক্যটা ভার্বটা কি, CHEW। আমরা ছোটোবেলা থেকে পড়ে বলে আসছি চুইংগাম চুইংগাম চুইংগাম, অ্যাকচুয়ালি চিউংগাম, CHEWING, চিউংগাম। তাহলে চিউ মানে চেবানো, তা চিউড মানে চিবিয়ে ফেলেছিল, থ্রু দ্য রোপ, পুরো দড়িটা সে চিবিয়ে ফেলেছিল। তাহলে চিবিয়ে ফেলে কী হয়েছে, তাহলে নিশ্চয় দড়িটা ছিঁড়ে গেছে। তারপরে ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, সে জঙ্গলের দিকে ছুটে চলে গেল।
রান অ্যাওয়ে, RUN, রান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে যাওয়া। তার পাস্ট টেন্স দেখো, র্যান অ্যাওয়ে, এই যে র্যান, দৌড়ে পালিয়ে গেল। তাহলে কোথায়, কোন দিকে, টু দ্য জঙ্গল, টু টু দ্য জঙ্গল, কোন দিকে পালিয়ে গেল, জঙ্গলের দিকে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, এই রিলিভড শব্দটার মানে হলো স্বস্তি, RELIEVED, স্বস্তি, মানে গ্রামবাসীরা স্বস্তি পেল, মানে একটু শান্তি পেল, কারণ তারা একটা বিপদমুক্ত হয়েছে। কেন বিপদমুক্ত হয়েছে, কারণ একটা বাঘের সম্মুখে তারা পড়েছিল, বাঘটা তাদের ক্ষতি না করে তারা চলে গেল, বেঁচে গেল, আজকে বাঁচা গেল, তাই বলা আছে। দেখো, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, তারা সবাই স্বস্তি পেল, শান্তি পেল। এবারে ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ব্র্যাগ, BRAG, ব্র্যাগ মানে বড়াই করা, বড়াই করা মানে কোনো কিছু বাড়িয়ে বলা, নিজের প্রচুর নাম করা, নিজের অহংকার করা বা প্রচুর নাম করা। তুমি অনেক কিছু একটা ভালো কাজ করেছো, তুমি সেই কাজটা সবাইকে এসে শোনাচ্ছ, নিজের নাম করে, নিজের কাজটাকে আরও বড় করে দেখাচ্ছ, ওটাকে বলা ব্র্যাগ, মানে বড়াই করা, অহংকার করা। এবার বলো তো, একজন বলল যে আমি কালকে দেখলাম ভোলেনাথ একটা বাঘকে নিয়ে এসেছিলো কান ধরে টেনে হিঁচড়ে, এবার বাঘটা চলে গেছে, বাঘটা কোনো বিপদ করেনি, কোনো বিপদ ঘটায়নি। এবার সবাই কী ভাববে, বাবা ভোলেনাথ এত সাহসী, একটা বাঘকে ধরে নিয়ে চলে এসছে। তাই ভোলেনাথ স অ্যান অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ। এইবারে ভোলেনাথ নিজের বড়াই করা বা নিজের কাজকে উঁচু করে বাড়িয়ে বলার একটা সুযোগ পেল, বা ভোলেনাথ নিজের বড়াই করার একটা ভালোই সুযোগ পেল। দেখো কী বলছে, দেখো, ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। এবারে ভোলেনাথ বলছে, দেখো দেখো, এটা আমি এই বাঘটাকে কালকে বন্দি করেছিলাম। এবার নিজের কাজটাকে বড় করে দেখাচ্ছে, সে তো জানে যে সে ভুল করে গাধা ভেবে বাঘকে নিয়ে ধরে চলে এসছে। যদি সে বুঝতে পারতো সেটা বাঘ ছিল, তাহলে তো প্যান্টে শুশু করে ফেলতো, তাই না বলো। তাই কিন্তু সে অজান্তে সে বাঘকে গাধা ভেবে নিয়ে চলে এসছে। এখন দেখছি যে তার একটা নাম করার একটা সুযোগ এসছে, তাই সে কী বলছে, দেখো, ইট ইজ আই, আমি আমি যদি বলি ইট ইজ আই, মানে কী হবে, আমি। যদি বলে এই কাজটা কে করেছিল, এই কাজটা আমিই করেছিলাম, একটু জোর দিয়ে বলার সময় তখন কি বলবো, ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, এটা আমিই ছিলাম যে কালকে বা গত রাত্রে বাঘটাকে বন্দি করেছিলাম, এরকম বলছে, ঠিক আছে। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, এমনকি আমি এর কানটা ধরেও মলে দিয়েছিলাম, কান ধরেও টান দিয়েছিলাম। বুঝতে পারলে, মানে নিজের বাহাদুরিটাকে আরও বেশি করে বড় করে বলছে। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, প্রাউড মানে অহংকার বা গর্বের সঙ্গে, প্রাউডলি মানে গর্বের সঙ্গে, অ্যানাউন্স মানে ঘোষণা করা, এখানে বলা। তাহলে ভোলেনাথ বলল গর্বের সঙ্গে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, মার্ভেল অ্যাট মানে বিস্মিত হয়ে যাওয়া, মানে অবাক হয়ে যাওয়া, বাবা ভোলেনাথ কত বড় কাজ করেছে, একটা বাঘকে ধরে নিয়ে চলে এসছে, এরকম একটা সবাই ভাবছে। তাহলে এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, ব্রেভারি মানে কি, সাহসিকতা। তাহলে এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, সবাই তার সাহসিকতা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল এবং প্রশংসাও করছে, সবাই নাম করেছে। এবারে শুন, খুব তাড়াতাড়ি, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, নিউজ মানে খবর বা সংবাদ, ভোলেনাথের যে সাহসিকতা, ব্রেভারি মানে সাহসিকতা, তার সংবাদটা রিচড দ্য কিং, কার কাছে গিয়ে পৌঁছালো, রিচ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছালো কার কাছে, রাজার কানে গিয়ে পৌঁছালো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, আমরা কোনো মানুষকে ইমপ্রেস করে দিই না, ইমপ্রেস করা, তাই রাজা তার কাজের দ্বারা বা তার সাহসিকতার কথা শুনে অনেকটা ইমপ্রেস হয়েছিলেন। ওকে, হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, আর্মি মানে সেনাবাহিনী, ওকে, আর কমান্ডার ইন চিফ মানে সেনাপতি, যে সেনাবাহিনীর প্রধান, তা কী বলে, কমান্ডার ইন চিফ। তাহলে তাকে রাজা তার গল্প শুনে তার সেনাবাহিনীর সেনাপতি করে দিয়েছে, কারণ সেনাবাহিনীতে কারা থাকে, সেনাবাহিনীতে যাদের সাহস বেশি, আর ভোলেনাথের সাহসিকতার কথা তিনি শুনলেন, তাই তিনি ভাবলেন যে ভোলেনাথের মতো একটা লোক যার এত সাহস, সেই আমার সেনাবাহিনীর
সেনাপতি হওয়ার যোগ্যতা রাখে। অ্যান্ড ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। লিভ ইন মানে বসবাস করা। তাহলে ভোলেনাথ আর তোর বউকে ওয়ার গিভেন দেওয়া হয়েছিল, কী দেওয়া হয়েছিল? এ হিউজ হাউস, একটা বিশাল বড় বাড়ি। হিউজ মানে কি? বিশাল বড়, বিশাল বড়। তাহলে ভোলেনাথ আর তার বউকে একটা বিশাল বড় বাড়ি দেওয়া হয়েছিল, কী জন্য? টু লিভ ইন, থাকার জন্য বা বাস করার জন্য। এখানে তোমাদের টেক্সটটা শেষ হলো, মানে আপাতত এরপরে আরও রয়েছে, মানে এই ইউনিটটা এখানেই শেষ হলো। এবার এখানে দুটো ভালো শব্দ পেয়েছি দেখো, একটা হলো ব্র্যাগ, একটা ড্র্যাগ। একটা ব্র্যাগ, PRAG, ব্র্যাগ মানে ভার্ব, এটা মানে কি বললাম? অহংকার করা বা বড়াই করা। এর পাস্ট টেন্স কি বলো? ব্র্যাগড, BRAGGED। আরেকটা পড়লাম ড্র্যাগ, ব্র্যাগ ড্র্যাগ, শুধু বি আর ডি এর ফারাক, DRAG। ড্র্যাগ মানে কি? এটাও ভার্ব, টেনে হিঁচড়ে নিয়ে যাও। এর পাস্ট কি? ড্র্যাগড, DRA, এই জিটাকে ডাবল করে দেবো, তারপর ED, ড্র্যাগড। তাহলে ব্র্যাগ থেকে ব্র্যাগড, ড্র্যাগ থেকে ড্র্যাগড। আজকে এতটাই রাখলাম, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আমার ভরসা তোমরা যদি প্রত্যেক দিন সবসময় আমার এই ভিডিওগুলোকে ফলো করো, তোমরা অবশ্যই প্রত্যেক দিন শব্দের ভাণ্ডার বাড়বে, তোমাদের অনেক গ্রামার, অনেক কিছু শেখা হবে, এবং কিভাবে একটা বাক্যের মানেকে, অর্থকে ভেঙে ভেঙে শিখতে হবে, ওটা তোমরা শিখতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে সেশনটা। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল ফর টুডে।